দেশের বাড়ি কোথায়? জামালপুর। আচ্ছা হ্যাঁ, তো জমিদার.com-এ এই যে আপনাকে একটা কি দিয়েছে, জমিদার.com একটা টুপি দিয়েছে, ভবিষ্যতে যাতে আরো ভালো ভালো জিনিস দিতে পারে এই জন্য জমিদার.com-কে দোয়া করবেন। বলেন জমিদার.com মনে থাকবে। জমিদার.com এটা কি জিনিসটা, কি জমিদার.com-টা কি? জমিদার.com এখন এই যে ইন্টারনেট শুনছেন না, এই যে নেট, আপনার ছেলে মেয়ে কয়জন? ওরা জানে, লেখাপড়া করে না? লেখাপড়া করে, ওরা জানে যে জমিদার.com কি। জমিদার.com হলো এখন এই যে অনলাইন, এই যে আমরা যে অনলাইনে এই আপনার ছেলে মেয়েরাও অনলাইনে এই যে জমিদার.com-এ ভবিষ্যতে এরকম কিছু করতে পারবে, তারা এখানে চাকরিও করতে পারবে, কাজ করতে পারবে, তারা ব্যবসাও করতে পারবে এই জমিদার.com-এর মাধ্যমে। তাহলে শিক্ষিত ছেলে মেয়েদের একটা কর্মসংস্থান বলতে পারেন এটা, বুঝতে পারছেন? তো ছেলে মেয়ে কি লেখাপড়া করে, কি মেট্রিক পাস, কিন্তু চাকরি বাকরি করে না কেউ? গার্মেন্টসের অপারেটর। ও আচ্ছা, তো কতদিন যাবত আপনি এই যে রিক্সা চালাইতেছেন, কতদিন যাবত? 2000 সালে, 2000 সাল থেকে চালাইতেছেন। তো এই রিক্সা কি আপনার? ভাড়া চালান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আর জমিদার.com-এর জন্য দোয়া রাখেন। ঠিক আছে, যাতে আরো ভালো জিনিস ভবিষ্যতে দিতে পারে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনি খুশি? খুশি, তাহলে জমিদার.com-এর জন্য দোয়া করবেন যাতে এরকম না আরো অনেক কিছু ফ্রি দিতে পারে। জমিদার.com বলেন, জমিদার.com, হ্যাঁ, যাতে এই জমিদার.com-এর মাধ্যমে আপনাদেরকে আরো বিভিন্ন সময় আরো ভালো ভালো জিনিস দিতে পারে, এই জন্য দোয়া করছি। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? গাইবান্ধা। কতদিন যাবত রিক্সা চালান? 25 বছর যাবত। এখন কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, তো এখন কিছু চান কিনা আপনি, মানে আপনার কি পরিবর্তন চান, না রিক্সায় চালাবেন? ছেলে মেয়ে কয়জন? এই রিক্সা আপনার না? রিক্সা তো আপনার, ভাড়া ভাড়া। ও, তা আপনার নিজের রিক্সা হইলে ভালো হয় না? তো দোয়া করেন যাতে ওই যে জমিদার.com আপনাদের এরকম দিতে পারে, দোয়া রাখছেন। ঠিক আছে, ওকে। জমিদার.com একটা কি দিছে আপনাকে? টুপি দিছে। আচ্ছা, গিফট। আচ্ছা জি। তো এখন কথা হলো যে আপনি কতদিন যাবত রিক্সা চালান? রিক্সা চালান কতদিন যাবত? 28 বছর। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে মেয়ে। কি করে তারা? বড় ছেলে গার্মেন্টসে আর ছোট ছেলে ফার্নিচারে। ও, তো এখন আপনার কষ্ট হয় না এই যে রিক্সা চালাতে? অবশ্যই কষ্ট তো হইতে আছে। কষ্ট। এই রিক্সা কি আপনার নিজের? ও আচ্ছা, যাক, এই দিক থেকে অন্তত কিছুটা পাচ্ছেন আপনি, যাক, ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো সবাই তো আর রিক্সা তো সবাই না, এই যে রিক্সা যারা চালায় তাদের তো সবাই তো রিক্সা না, অনেকে জমায় চালায়, তাদের তো অনেক কষ্ট হয়, জমা দিতে হয়। আচ্ছা, যাই হোক, আপনি জমিদার.com-এর জন্য দোয়া করেন যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু দিতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সেলিম। জমিদার.com এখন জমিদার.com-টা কি? এটা হলো একটা, আপনার নাম বলেন। দেশের বাড়ি কোথায়? কতদিন যাবত রিক্সা চালান? 2 বছর। কেন রিক্সা চালাচ্ছেন কেন? চালাচ্ছি, বিদেশে গেছিলাম, টাকা পয়সা মার খাইছি, অভাবের কারণে চালাতে হচ্ছে। আপনার গল্পটা বলেন তো। গল্প বলতেন তো অনেক। বলেন, বলতে হবে, আপনার মতো লোক রিক্সা চালানোর কথা না। টাকা পয়সা অনেকে কামাইছে, মারি খাইলাম, 5 জনে মারি দিল, দেন বের হলাম, তাই অভাবের কারণে টাকা পয়সা আর যাকে আমার জমা দিছি, সে আমার ভাই, সে মারা গেছে, মানে ফ্যামিলি আত্মসাৎ করে তার টাকার সাথে টাকা সে মরে গেছে, চলে গেছে, বললে কি হবে? তারা দিবে না, দিচ্ছে না, অনেক প্রচলিত করছে, জায়গা হয়ে হয়েছে, অনেক টাকা মারি দিলাম, টাকা পয়সা অনেক আত্মসাৎ করলো, অভাবের কারণে বরাবর বিদেশে লাইন দিয়েছিলাম, যাইতে পারলাম না, বাকিটা মনে রেস্টে নিয়ে বাধ্য হয়ে এখন রিক্সা চালাচ্ছেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কি করে তারা? 2টা পড়াশোনা করে আর 2টা ছোট বাচ্চা। তো এখন এই যে রিক্সা কিনে আপনার নিজের? না, নিজের না, রিক্সা ভাড়া, এখানে তো জমা দিতে হয়। তো তাতে করে কি এখন আপনি কি অবস্থায় আছেন? আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, খাইয়ে পরে সমান আছে। সমান আছে। ভবিষ্যৎ আশা ভরসা নাই,
যা আছে পেটে পয়সা ছেলেবেলা যে মানুষ করতে পারে এটা আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে যে একটা টুপি দিলে এটা হলো জমিদার.com এর সৌজন্যে দিছে, বলেন তো জমিদার.com। জমিদার.com এটা সৌজন্যে দিছে যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো জিনিস দিতে পারে, এই জন্য দোয়া করবেন সবাই। যিনি টুপি গুলি দান করছে উনি আল্লাহ হায়াত করুন, ভালো থাকুন, পৃথিবীর উন্নত জন্য আমাদের ভবিষ্যতে যাতে আরো ভালো কিছু দিতে পারে, ভবিষ্যতে আরো ভালো কিছু দিতে পারে, ফ্যামিলি পুরো আত্মীয় স্বজন যা আছে ভালো ভালো সুস্থ ভালো থাকুন, আল্লাহ দানের উচিত তার সুস্থতা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন উনি কিন্তু একজন রিক্সাওয়ালা না, আসলে উনি কিন্তু বিদেশ ছিলেন। কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিলেন। দেখেন এই যে এক ভদ্রলোক, কারণ আমি দেখে ওনাকে মনে হয়েছে যে আসলে এখানে যতজন একজন তো রিক্সাওয়ালা আমার কাছে মনে হয় না, একটা লোককে রিক্সাওয়ালা মনে হয় না। কিন্তু এরা আসলে করবেটা কি? এরা কিন্তু প্রত্যেকে কিন্তু পেটের দায়ে, নিজের সংসারের কারণে, এবং আমি মনে করি যে এরা হলো সৎ পথের, এরা হলো পরিশ্রমী, এরা হলো বাংলাদেশের পরিশ্রমী লোক। কারণ এরা চুরি ডাকাতি করতে পারবে না, যে কারণে এরা আইসা এই যে রিক্সাটা চালায়। এদেরকে সম্মান দিয়েন। আমি কত হলে যে এদেরকে আপনি যাই করেন না কেন, অন্তত তুই তাই করে বলবেন না। কারণ আমার খুব কষ্ট লাগে কি কারণে, কারণ এই যে দেখেন এই বয়সটা, এই লোকটারে দেখেন কত সুন্দর চেহারা, দেখেন এই চেহারা লোকটারে দেখেন আপনি আপনি দেখেন এই লোকটা কিন্তু রিক্সা চালায় না লোক না, তো যে কারণে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছে। অন্তত আপনারা যাই করেন না কেন অন্তত একটু সম্মান দিয়ে, এতটুকুই, আর কিছু না। আপনাদের কাছে আমাদের হলো যে অন্তত এতটুকু ওনাদেরকে সম্মান দিয়ে, কারণ এই দেশে প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে, সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চায়। প্রত্যেককে বাঁচার সুযোগ করে দিবেন এবং প্রত্যেককে সম্মান দিবেন, এতটুকুই আমাদের আহ্বান। তো সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওনার কথাটা বললাম এই কারণে যে আসলে অনেক কষ্ট লাগলো, উনি অনেক কষ্টের কথা বললেন যে বিদেশে অনেকদিন থাকার পরেও এখন দেখেন উনি কিন্তু আসলে রিক্সা চালাতে বাধ্য হচ্ছেন, এবং নিজের রিক্সা নেই, রিক্সাটা কিন্তু ভাড়া কত দিতে হয়, এই জমা কত দেওয়া লাগে ডেলি? 130 টাকা প্রতিদিন জমা দিতে হয়, তারপরে ওনার নিজের করতে হয়। তো দেখেন, দেখলেই তো বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাই।